রিপোর্ট দেন, বিএনপির নেতা বলে। তো এখন তাহলে বিএনপির কাজ কি? যদি ডিজিএফআই, এনএসআই, পুলিশ যদি রিপোর্ট দেয় যে তার ভিত্তিতে মনোনয়ন পাবে, তাহলে বিএনপির লোকজনের কাম। বিএনপির আহ্বায়ক সদস্য সচিব আছেন, পৌরসভার আহ্বায়ক এবং সদস্য সচিব আছেন, তাদের উদ্দেশ্য করলাম। বিএনপির কাজ হলো সমগ্র নেতাদের, ইউনিয়নবাসীকে নিয়ে যে ব্যক্তিটা সবচেয়ে স্বচ্ছ পরিচ্ছন্ন, যে মানুষের কাছে আছে, মানুষের উপকারে, তাকে যেন আপনারা প্রকাশ্যভাবে মিটিং করে একটা নাম দিবেন। কিন্তু একজন থেকে নেতার পক্ষে যদি যেতে হবে না, তাহলে আন্ডারগ্রাউন্ডে খামটা খাই গেলেন, খাই ভোটটা দেওয়া গেলেন, এই বিচারটা কে বলি? হ্যাঁ, আমি নর্থনপুর ইউনিয়নের বলি, গতবার নর্থনপুর না এটা বলতে হবে, নর্থনপুর ইউনিয়নের গতবার সম্মেলনে আমি দেখলাম যে যারা নেত্রী নেতা তাকে বলবেন ওগুলো চিন্তার কোনো সম্ভাবনা নেই। আপনারা 2 নম্বর সালিশ বন্ধ করে দেন। আজকে তারেক রহমান প্রথম চীন জানে, মালয়েশিয়া আমাদের সবচেয়ে বড় কাজটি যেটা হলো মালয়েশিয়ার শ্রমবাজার আটকে আছে, উনি এই জন্য মালয়েশিয়া হয়ে চীন গিয়েছেন। আজকে বাংলাদেশের সবচেয়ে দুঃখ তিস্তা, এই তিস্তা ব্যারেজের চুক্তি করে উনি এসেছেন। ওনার মা যেভাবে স্বাধীনভাবে দেশকে ভালোবেসেছেন, সেজন্য ওনাকে জেলখানায় স্লো পয়জনিংয়ের মাধ্যমে ওনার মৃত্যু হয়েছে। আজকে বাজি রেখে দেশের 18 কোটি মানুষের জন্য 18 ঘন্টা পরিশ্রম করছেন। আর আমরা যদি এই পরিবারের নামটা বিক্রি করে আমরা যদি আমাদের 17 বছর আওয়ামী লীগ যেভাবে পরিচালনা করছে, আমরা যদি আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য মানুষের জায়গা দখল করি, 2 নম্বর বিচার সালিশ করি, অন্যায় সালিশ করি, থানার এসে একজন আসামি না আরেকজনকে আসামি বানায় দিই, এই কাজটা যদি আমরা করি, তাহলে কি আমাদের এটা ন্যায় বিচার হবে? আমি এখানে প্রকাশ্য বলছি, আপনারা যদি আমার অজান্তে বা কারোর অজান্তে এটা যদি 2 নম্বর কোনো কাজ করেন, দুনিয়ার বিচার না হলেও আল্লাহর কাছে আমি বিচার দিয়ে দেবো। আপনারা এই বিচার যারা করবেন তারা যেন হাসরের ময়দানের নবীর আপনারা রসুলের জন্য সাফায়াত না পান। বিকালের পরে সন্ধ্যার পরে আপনার ছেলে মেয়েটি কোথায় থাকে, তাদের পরে আসছে কিনা, কারণ আপনি টের পাবেন, মা টের পাবেন আপনার ছেলেরা কি বিপদগামী হলো কিনা, আপনার ছেলেটা কি কিশোরগঞ্জ হয়ে গেল কিনা, আপনার ছেলেটা কি মাদক গ্রহণ করে কিনা, এটা মা বলতে পারবেন। অতএব মারা যদি সন্তানের প্রতি আপনাদের তরফ থেকে আরেকটি কথা, রাত্রি 9টার পরে আপনার কোনো ছেলে মেয়ের হাতে স্মার্টফোন দেবেন। বেগমগঞ্জের হয় পাবলিক হল হোক, যেখানে হোক, মাদক বিরোধী, সন্ত্রাস বিরোধী, কিশোর গ্যাং বিরোধী বিএনপির পক্ষ থেকে একটি সমাবেশ করবেন, আমি থাকবো। এরপর আমি কিশোর গ্যাং বিরোধী ওনারা একটা সভা করবেন, আমি সেখানে থাকবো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ।